কিন্তু জানেন, যে ক্লাব, যে সমিতি, যে সংস্থা, যে মিশনে শাসন তোষণ দুটিই নেই, সেটি কখনো সত্য সংগঠন নয়। মুখস্থ করুন, সবসময় সস্তা আওয়াজ শুনলে হবে না ভাই, একটু আক্কার আওয়াজ শুনতে হবে। এই ব্রেনগুলো সস্তা শুনে শুনে ভোঁতা হয়ে যায়। কি বলেছি বলেন? যে সংস্থায়, যে সংগঠনে, যে মিশনে শাসন আর তোষণ, তিরস্কার আর পুরস্কার, যত্ন আর ধমকানি দুটো দিক নেই, সেটি কখনো সত্য নয়। কথা বুঝে থাকলে তাহলে পরেরটা বুঝবেন। মনে হয় বোঝেননি বলেন? জি, যে মাস্টারমশাই শুধু ছেলেপিলেদের যত্ন করে, খুব যত্ন করে, জি, পড়া না হলেও কিচ্ছু বলে না, দুষ্টুমি না করছেও কিচ্ছু বলে না, বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু বলে না। জি ভাই, আপনার কি মনে হয় ওই মাস্টারমশাই ছেলেদের বিরাট যত্ন করে বলে ছেলেপেলেগুলো খুব ভালো লেখাপড়া শিখবে? শিখবে? আবার কাঠখেজো মাস্টার আছে, জি, ছেলেদের যত্ন করবে না, তার গায়ে মাথায় হাত বুলাবে না, তাকে বাবা বাচ্চা করবে না, সব সময় দাঁতে দাঁতে পেশাই করবে। আচ্ছা, ওর কাছে ছেলেপিলের পড়াশোনা ভালো হবে মনে হয়? হবে? তাহলে আদর্শ মাস্টার হলো সময়ে যত্ন করবে, সময়ে শাসন করবে। পড়া হয়নি, প্রয়োজন মতো শাস্তি দেবে। ভালো পড়া করেছে তাকে থ্যাঙ্কস জানাবে, ধন্যবাদ, তুমি খুব ভালো পড়া করেছো। তাহলে একদিকে চাই শাসন, আর একদিকে চাই তোষণ। একদিকে চাই তিরস্কার, আর একদিকে চাই পুরস্কার। একদিকে চাই যত্ন, আর একদিকে চাই ধমকানি। তবে সে যে মিশনারিজ হোক না কেন, সে প্রকৃত মানুষ হওয়ার পথ খুঁজে পাবে। আমার কাছ থেকে লিখে নেন, যে বাপগুলো ছেলেপেলেদের খাইয়ে পরিয়ে চিকিৎসা করে সুন্দর গেটাপলা পোশাক পরিয়ে মানুষ করে তুলছে, আর তার দুষ্টুমি বদমাশির কোনো রকমের কোনো পদক্ষেপ নেয় না, ও ছেলে বাঁদর হবে হবে হবে, কোনো ক্ষমা নেই। কথা বল, যত টাকা থাক তোমার, ছেলেটাকে সময়ে খাওয়া পড়া চিকিৎসা দাও, সময়ে তাকে আদর্শ মানুষ করে তোলার জন্য পড়াশোনা এবং গাইডনেস পুরোপুরি দাও। তাহলে ওই ছেলেটা যত্নে আর শাসনে দুটির সমন্বয়ে সত্যকারের একটা মানুষ হয়ে উঠবে, আশা করা যায়। এই কথাগুলো যদি বুঝে থাকেন, এবার বুঝুন। তাই ইসলাম এমন একটা ধর্ম, এ ধর্মে শুধু দয়া নেই, শুধু ক্ষমা নেই, শুধু আপ্যায়ন নেই, শুধু অবদান নেই। দমন আছে দয়া, ক্ষমা, আপ্যায়ন। তমন আছে এ ধর্মে অপরাধীর শাসন, শাস্তি। তমন রয়েছে এ ধর্মে যথেষ্ট ঝাপটানি আর মার। কিছু ঢুকছে মাথায়? হ্যাঁ, দেখেন না, মাঝে মাঝে ভূমিকম্প, মাঝে মাঝে জলোচ্ছ্বাস, মাঝে মাঝে খরা, মাঝে মাঝে বন্যা, আছে না নাই? আছে। দেয় কেডা? আল্লাহ দেয়। হ্যাঁ, তো আল্লাহ দেয়। আল্লাহ ধরে নেন, পৃথিবীর অন্য কমিউনিটির মানুষ তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না, জি, তো সেই সঙ্গে শাস্তি তো আমাদের হয়ে যায় না, হয় না? বন্যা হয় তো মাঠে বন্যা হলি, জি, এখানকার কলিমুদ্দিন ভাই বিরাট বড় আল্লাহওয়ালা সুফি সাহেব, দরবেশ, হাই সাহেব লোক, পাশে সব ক্ষেত ডুবে দেয়, জি, ওই কলিমুদ্দিন ভাইয়ের ক্ষেতটা ডোবে না, কো আল্লাহওয়ালা তো। এরকম হয়? হ্যাঁ, তাহলে কি প্রমাণ হলো? সাধু আর অপরাধী আমরা সবাই একাকার ভাবে চলছি বাবু। সুতরাং অপরাধীর জন্য শাস্তি যদি হয়, সাধুটা বাদ যায় না, কো ওরও এর আঁচ ধাঁচ ছোঁয়াচ কিছু পেতে হয়, ঠিক না ভুল? সিস্টেম একই। জি প্রিয় ভাই, তো আমি আপনাকে কি বোঝাতে চাইলাম? আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এই ভিন ধর্মের মানুষ যারা, এরা আল্লাহকে এক বলে স্বীকার করিনি, আমরা করেছি। তো ওই ধর্ম, যে ধর্ম আল্লাহকে এক বলে স্বীকার করিনি, আপনি খুব গভীরতার সঙ্গে ভেবে বলুন তো, ওই ধর্মে
শাসন আছে বলে মনে হয়? একজন জোরে বলেছেন, দু একজন মাথা নেড়েছেন। আপনারা কি বলছেন? শাসন আছে ও ধর্মে? হ্যাঁ, যে তুই নামাজ না পড়লি, এই তুই পুজো না করলি তোর শাস্তি আছে, তুই যদি গরুর গোশত খাস তোর শাস্তি আছে, কি কিংবা তুই যদি দেবতার কাছে মাথা নত না করিস তোর শাস্তি আছে, এরকম কিছু আছে? গোটা জীবনব্যাপী ভিন ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে না, তারপরেও তার পুরোহিত, তার ধর্মযাজক তাকে ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়ার ক্ষমতা রাখে না। বলেন বলেন, ওদের পুরোহিত বলতে পারবে না, তুমি পুজো করনি, তুমি হিন্দু নেই, তুমি মন্দিরে যাওনি, তুমি হিন্দু নেই, কিংবা তুমি ঠাকুরের প্রসাদ খাওনি, তুমি আর হিন্দু ধর্মের মধ্যে থাকতে পারলে না। এরকম কিছু আছে কোন ধর্মে? ইহুদিতে, খ্রিস্টানে কিচ্ছু নেই। সম্মানিত ভাইয়ের আমার, মনে রাখুন, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে একদিকে রয়েছে শাসন, আর একদিকে রয়েছে তোষণ, একদিকে রয়েছে যত্ন, আর একদিকে রয়েছে তিরস্কার আর ধমকানি। যে বান্দাবান্দি আল্লাহর দ্বীন ধর্মকে পালন করে, আল্লাহ তার প্রতি রহমত করে, আল্লাহ তার প্রতি ক্ষমা দৃষ্টি দেন, আল্লাহ ওই মানুষটার প্রতি তার নিয়ামত তিনি অবারিত দান করেন। জোরে বলুন। এটা হলো সাধুর জন্য তোষণ, এটা হলো সাধুর জন্য আপ্যায়ন। ঠিক না ভুল? কথা বলছেন না কেন? ঠিক ওই ইসলাম যথারীতি এক কড়া ধমকানি দিয়ে বলে দিয়েছেন, তুমি 20 বছর ধরে নামাজ কালাম ইবাদত আমল জিকির ফিকির করবে, 20 বছর পরে যে তুমি একটা দুর্নীতির কাজ করবে, 20 বছর পরে যে তুমি তোমার জীবনে ওয়াদা খেলাপি করবে, 20 বছর পরে যে তুমি শিরকি কিছু করবে, 20 বছর পরে যে কুফরিমূলক কিছু করবে, 20 বছর পরে যে মুনাফিকির কিছু করবে, নিশ্চিত করে মনে রাখো, কোরআন বলেই দিয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যে লোকটা আল্লাহর সঙ্গে শরীক করলো, ওই লোকটা তার আমলগুলো সব ধ্বংস করে দিল, তোমার আমলগুলো সব ধ্বংস হয়ে গেল। কি বলবেন? যে আল্লাহ, আমি তো 20 বছর ধরে নামাজ কালাম পড়ে আসছি, যে একদিন নাই বলেছি যে ডাক্তার আমার রোগ সারিয়ে দিয়েছে, তাতে আমার ইমানটা গেল? একটুখান বলিস, শুধু 2 সেকেন্ডে ইমান যাবে না? যাবে না? হ্যাঁ, কিছু মাথায় ঢুকছে? তাহলে এ ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে একদিকে যত্ন আছে, শাসন যত্ন আছে প্রচুর পরিমাণে। বান্দা, লাউ বালাগাত যুনুবুহুম ইনানাস সামা, তোর গোনা হয়েছে বান্দা, গোনা কদ্দুর করেছিস, আকাশের চূড়ায় পৌঁছে গেছে, ফাস্তাগফারলি, ওই লোকটা আমার কাছে ক্ষমা চাইছে। আমি আল্লাহ পাকের রসুল বলছি ফাস্তাগফারা, ওই লোকটা ক্ষমা চাইলো, আল্লাহ পাকের নবী বললেন, ওর গোনা যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, আর ও যদি সঠিক দিলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওর আসমানের চূড়া পরিমাণ পাপকে মাফ করে দেবে। আর একটু জোরে বলেন, কি বলবেন? এত আদরের, এত যত্নের, এত পুরস্কারের ধর্ম আর একটাও আছে? বলেন বলেন। তো যেখানে আসমানের চূড়া পরিমাণ পাপ করলেও আমি যদি খাঁটি দিলে ক্ষমা চাইতে পারি, আর ওই পাপ যদি আল্লাহ মাফ করে দেন, এই পুরস্কারটা যখন নেব, তখন ভাই একদিন একটা শিরকি বিশ্বাস করব, একদিন একটা শিরকি কথা বলে ফেলবো, একদিন একটা শিরকি কাজ করব, বিনিময়ে টোটাল আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এটা কেন মেনে নেব না বাবা? লাভের বেলায় লাভ ডানো বা লসের বেলায় কে নেবে? হ্যাঁ, শুধু ক্ষমা দেখে বেড়ালি হবে? আল্লাহ পাক রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, এটা খুব ভালো জানি, কিন্তু এটাও তো জানতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ কহার, ওটা জানতে হবে না? কি বলছেন? আরে ওটা জানতে হবে না? হবে না একদম।
আজকের আল্লাহ ক্ষমা দেখাচ্ছেন, দয়া দেখাচ্ছেন। শত অপরাধের পরেও আল্লাহ পাক তার নিয়ামত ভোগ করতে দিচ্ছেন। আল্লাহ সুস্থ রেখেছেন, জমিনে ফসল দিচ্ছেন, মুক্ত বাতাস দিচ্ছেন এবং সূর্যের তাপ দিচ্ছেন, রহমতের বৃষ্টি দিচ্ছেন। শুকরিয়া আল্লাহর, সব ভোগ করছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওই আল্লাহ পাককে ঠিকঠাক করে ডাকবো না, তার প্রেম লাভ করব না, তার নৈকট্যতা হাসিল করব না, অপরাধ করলে তার কাছে ক্ষমার জন্য দ্বারস্থ হব না। কিয়ামতে তিনি কহারের গুণ নিয়ে তোমার আমার প্রতি এবার যখন শাস্তির ঘোষণা দেবেন, তখন তো কাউমাও করলে হবে না। তো কাউমাও যা করার এখন করতে হবে। এখন নামাজ কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, চিটিংবাজি করেছো, ওয়াদা খেলাপি করেছো, ধোকাবাজি করেছো, প্রতারণা করেছো, কিংবা শরিয়াত বিরোধী কাজ করেছো, হারাম রোজগার করেছো, গালিগালাজ করেছো, মিথ্যাচারিতা করেছো, যাই করেছো, যেটা আল্লাহর ওটা আল্লাহর কাছে চাও, যেটা মানুষের সেটা মানুষের কাছে চাও। ভাগ দুটো। সব সব অপরাধ এক পর্যায়ের নয়। একটা অপরাধ হুকুকুল্লাহ নষ্ট করলে, আল্লাহর হক নষ্ট করেছি, ওটা আল্লাহ, আমি ক্ষমা চাইতে পারলে আল্লাহ ক্ষমা করবেন। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ। আর একটা হুকুকুল ইবাদ নষ্ট করেছি, ওটা তো আল্লাহ করবে না, সেটা সেই মানুষটার কাছেই ক্ষমা চাওয়া লাগবে। দুটি দিক, দুটি দিক। সুতরাং তুমি যাই করেছো সেটাকে ভাগ করে তুমি ক্ষমা চাও, তুমি আল্লাহর কাছেও ক্ষমা পাবে, মানুষের কাছে চাইলেও মানুষ তোমাকে ক্ষমা করবে, আশা করা যায়। যে তাহলে আমাকে বুঝতে হবে যে আমার আল্লাহর দেওয়া ধর্ম ইসলামে যেমন আছে শাসন, তেমন আছে তোষণ। কত অন্যায় করেছো তুমি, কত অন্যায়। আরে আপনি এইটুকু বুঝুন না যে হাদিস পাকে এসছে, মান সাব্বাহা সালাসাম ওয়া সালাসিন ওমান হাম্মাদা সালাসাম ওয়া সালাসিন ওমান কাব্বারা সালাসাম ওয়া সালাসিন। নবী বললেন যে ওয়া তামামু মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন যে লোকটা নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, অথবা অন্য হাদিসের বয়ান 33, 33, 34, টোটাল 100 বার যে পড়বে, আল্লাহ পাক বলেছেন গফারাল্লাহু লাহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। আল্লাহ বললেন, এই নবী বললেন, ওই লোকটার সমস্ত গোনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন, যদিও গোনার পরিমাণ হয় সমুদ্রের গেঁজার সমতুল্য। সুবহানাল্লাহ। সুদ দিলে বলবেন মনে হচ্ছে না? আচ্ছা দেখি পরের বার দিতে পারি কি, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন খাটনির তুলনায় পুরস্কার বেশি না কম? আলহামদুলিল্লাহ। কি খাটনি ভাই? 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাস এই আমলটুকু ধরে রাখবো আমরা, আমাদের মায়েরা মেয়েরা। তো রাসূল বলেছেন, তোমার গোনার পরিমাণ যদি সমুদ্রের ঢেউয়ের সমতুল্য হয়, গেঁজার সমতুল্য হয়, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। বলেন আমাদের খাটনি মেহনতের তুলনায় আল্লাহর দেওয়া পুরস্কারটা বেশি না কম? কল্পনার বাইরে, কল্পনার একদম ভাবতে পারা যাবে না। তো এই যে তাসবিহ তাহমিদ তাকবীর তিনটে পড়লাম, তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তিনটে পড়লাম, পূর্ণ 100 বার ওই পুরস্কার। বাইদি ভাই, যে জবান দিয়ে এইগুলো পড়ে আমি এত গুনাহ থেকে মুক্তি পাচ্ছি, এত গুনাহ থেকে, গেল একটা পুরস্কার। দ্বিতীয়ত আর একটা পুরস্কার দেখুন, মুসলিম শরীফের হাদিসে এসছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। যদি কেউ সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ এই সুবহানাল্লাহ তাসবিহটা আমলের বদৌলতে তার নেকির পাল্লাটাকে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ।
এরপরে বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বললেন যে লোকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো তাসবিহকে সমন্বয় করে পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবী বলেছেন, আমি বলি নাই। জি, আপনি দেখতে চাইলে এখানে বসেও দেখিয়ে দেওয়া যাবে। যে এই তসবিহ যারা পড়বে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার আমল নামাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। আচ্ছা, এই জমিন আর কই আসমান, এই সব আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। বান্দা যখন মোহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, আল্লাহ পাকের প্রতি মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে। আল্লাহু আকবার। তাহলে একদিকে গোনা মাপ, আর একদিকে জোরে বলুন। এই ছেলেরা বাবা কথা বোঝা যাচ্ছে? মুরব্বীরা বুঝে গেছে মাশাআল্লাহ, সবাইকে বুঝতে হবে সওয়াব। ভাই তাহলে এতে দেখছি গোনা মাপ আবার সওয়াব, গোনা মাপ আবার। এর পরের পুরস্কার হাদিস পাকে এসছে, যারা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন তো এই একবার করে তসবিহ পড়লে জান্নাতে এদের নামে একটা করে ফলকার গাছ আল্লাহ লাগিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। ভাই আমি আব্দুল কাইয়ুম পড়ব তো আমার তসবির বিনিময়ে জান্নাতের মাঠে, জান্নাতের বাগানে, জান্নাত মানেই বাগান, জি, সেখানে একটা করে ফলকার গাছ হবে। তো ও গাছের ফল আমি পড়বো আর মাসুম খাবে। কি বলছেন আপনি? তাই বলে যুক্তি? তাহলে তসবিহ যখন আমি পড়বো, আমার তসবির লাগানো গাছের ফল আমি খাবো, ওতে মাসুমের ভাগ নেই। মাসুম যদি পড়ে মাসুম খাবে, আমার যতই হুজুর বলুক ভাগ দেবে না আমার। রিয়েলি? এবার বলুন তো, যদি এই তসবিহ আর তাহমিদগুলো আমরা যদি মোহাব্বত নিয়ে টাইম টু টাইম ধারাবাহিকভাবে পড়ে যাই জীবনব্যাপী, আল্লাহু আকবার, এর গোপন মানে হলো একদিন এই তসবিহ পড়া লোকগুলোরে আল্লাহ জান্নাত দান করবে। আর একটু চিল্লে বলে, কারণ সে জান্নাতে যাবে না তো তার গাছের ফল খাবে কেনা? আল্লাহু আকবার, এটাই তার গোপন অর্থ। এবার বলেন তো, যে আমি বলছি ইসলামের ক্ষমা, ইসলামের তোষণ, ইসলামের যত্ন, যে ইসলামের আপ্যায়ন কত বেশি, যা আমাদের কল্পনার বাইরে, খাটনির বাইরে, ঠিক না বাবা? জি, এর পরেরটা বলেন তো এবার। যে একজন ব্যক্তি একজনকে কাফের বলল, এই চা আনোনি তোমরা? দোয়া কবে? সকালবেলা নাই বাড়ি যাওয়ার সময়? সত্যি তোমাদের বুদ্ধি কি মাথা নেই, চলো তোমরা, আল্লাহ জানে। ঠান্ডা হয়ে গেছে, কি খাবে? আমি ওইখানে এসে গাড়িতে বসে বলেছি একটা চা দাও, আমি যাব। 5 মিনিট দাঁড় করে রাখলো, স্যার খোঁজ নিয়ে উঠে এলুম স্টেজে, এনে বসে আছে 35 মিনিট হয়ে যায়। সত্যি এদের বুদ্ধি হেভি বুদ্ধি। যাক, আল্লাহ এদের বুদ্ধিতে বরকত দিক। জি ভাই, কি বললাম? যে আচ্ছা ভাই, কেউ যদি কাউরে কাফের বলে, কি বলে? আচ্ছা, কাফের কি পা দে বলে, না হাত দে বলে, নাকি বুক দে বলে, না পিঠ দে বলে? জবান দে বলে। আমরা সেটাকে মুখ বলি। কি দে বলে? জবান দিয়ে বলে। প্রিয় ভাই, এখন যে জবান দিয়ে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সে সমস্ত গুনাহ থেকে মুক্তি পাচ্ছে। যে জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে সমুদ্রের ঢেউয়ের সমতুল্য গুনাহ থেকে মাফি পাচ্ছে, সেই জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে সে নেকির পাল্লাটাকে ভারী করে নিতে পারছে। ওই জবান দিয়ে কাউরে বলল যে ও কাফের। কি বলল? ও কাফের। মুসলিম শরীফের বর্ণনায় এসছে, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা। কি বললে? যে যদি কেউ কাউরে বলে যে তুমি কাফের, তো এই কুফরি শব্দটা এই দুজনের মধ্যকার কারোর ঘাড়ে বর্তাবে। একজন বললেওয়ালা
আর একজনকে লক্ষ্য করে বলা। জি, তো যারে বলা হয়েছে সে যদি কাফের হয় তাহলে বর্তালো তার ঘাড়ে। বাইদি ভাই, যদি ওই লোকটা কাফের হওয়ার নাউজুবিল্লাহ, জি কাফের সে নয়, সে কাফের হওয়ার কাজ করেনি, তাহলে ওই কুফরিটা উল্টে আসবে কার ঘাড়ে? যে বলেছে। এবার বলেন, যদি কেউ ইমানদার মুসলমান নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়, আর যদি পরকে গালি দিয়ে কাফের বলে মুনাফিক বলে কাউকে যদি ভাই এভাবে আখ্যায়িত করা হয়, আর সত্যকারের সেই লোকটা তাই না হয়, তাহলে উল্টে আসবে যে বলেছে তার ঘাড়ে। তাহলে নিজেরটা গেল তো। হ্যাঁ না বলেন জি। এর নাম কি? শাসন। এর নাম শাস্তি। ইসলাম শুধু যত্ন আর ক্ষমার ধর্ম নয়, ইসলামে রয়েছে যেমন ক্ষমা, তেমন রয়েছে পুরস্কার, তেমন রয়েছে ইসলামের যত্ন। কিন্তু সামান্য যদি তেরস পরশ করা হয়, পাল্টা শাসন, তোমার জীবনের সবকিছু শেষ। এই আনা বলেন বলেন বলেন। তো এতক্ষণ ধরে মহা পুরস্কারগুলো আমরা চাইছি, ভালো লাগছিল, কিন্তু আল্লাহ যেই তিরস্কারের বিধানটা দিলেন ওটা মানবে কে? ওটা মানবে কে? যে ধর্ম স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত করে দিয়েছে, পর্যায়ক্রমে বিয়ে করা ফরজ, পর্যায়ক্রমে বিয়ে করা মাকরুহ। জি ভাই, আমরা যে খাই, এ ধর্ম পর্যায়ক্রমে বলেছে খাওয়া মুবাহ, খাওয়া সুন্নত, খাওয়া হারাম। বুঝতে পারছেন না? হ্যাঁ, বৈধ পন্থায় বিয়ে করলেন ওটা সুন্নত, বিয়ে না করলে ব্যভিচার করে বসবো, বিয়ে করে স্ত্রীকে চালানোর ক্ষমতা আছে, তোমার জন্য বিয়ে করা ফরজ। বিয়ে করা ফরজ, শুধু শুধু সুন্নত না। বা আমরা গড় পর্দায় জেনে রেখেছি বিয়ে করা সুন্নত, মোটেই না। বিয়ে করা সুন্নত ওটা স্বাভাবিক মশলা। কার? যে লোকটা আলহামদুলিল্লাহ বিয়ে করার শারীরিক শক্তি আছে, আর্থিক সচ্ছলতা আছে, বিয়ে না করলেও লোকটার শরিয়ত বিরোধী কাজে জড়িয়ে পড়ার কোনো ভয় নাই, ওই লোকটার নরমালে বিয়ে করা। কি বলেছি জোরে বলেন? কিন্তু যে লোকটার আর্থিক সচ্ছলতা আছে আর বিয়ে না করলে তার ব্যভিচার করার ভয় আছে, ওই লোকটার বিয়ে করা ফরজ। শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, তাই আমরা সাধারণত মনে করি যে এই এমনি খাওয়া মুবাহ, হালাল খাদ্য, পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, এটা কি বলেন বাপ? সুন্নত। জি ভাই, ঠিক তদ্রূপ মনে রাখুন এর আর একটা হুকুম। কোনো ব্যক্তি না খেয়ে না খেয়ে না খেয়ে এমন দুর্বল হয়ে গেছে যে দাঁড়িয়ে তার ইবাদত করার ক্ষমতা নেই, জি ওই লোকটার জন্য ইবাদতটা দাঁড়িয়ে করার শক্তি সঞ্চয় করতে পরিমাণ মতো খাওয়া ফরজ। আবার যদি কেউ মনে করে যে আমি এতটা খেলি আমার বদ হজম হতে পারে, ওই পরিমাণটা খাওয়া হারাম। আমার কথা কিছু বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, এই পর্যায়গুলো বুঝুন। একই ইসলামের বিধান এসব। তাহলে একদিকে একই বিষয়, একদিকে ফরজ বলছে, আর একদিকে বলছে তোমার শক্তি জুগিয়ে দাঁড়িয়ে ইবাদত করো, অতটা খাও, ওটা ফরজ। আর যদি মনে করো তোমার আন্দাজে যা খাচ্ছি এতে বদহজম হবে, ওই পরিমাণ খাওয়াটা হারাম। জি, খেয়ে অস্বস্তি হচ্ছে, অস্বস্তি বলছে একটা ট্যাবলেট খাবো, একটা ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে আর একটা রসগোল্লা ঢুকিয়ে আসতুম, ও পরিমাণ খাওয়া। এই যে ইসলামের ব্যালেন্স, ইসলামের ভারসাম্য, বিশ্বাস করুন আমরা বুঝিনি ভাই, আমরা বুঝিনি। ইসলামে একদিকে সওয়াব আর একদিকে পাপ, এই দুটো রকমই বিধান রয়েছে। একদিকে ইমানদারকে ইসলাম যত্ন নিয়েছে, আর একদিকে যেই কাফের হয়ে গেছে তার জন্য কড়া শাস্তির ঘোষণা দিয়েছে। বলে এখন যে লোকটা ওই জবান দিয়ে বলল
কাফের, মুনাফেক, বেঈমান বলে না লোকে। আর আজকে তো শুধু বলছে না, ফেসবুকে লিখে ছেড়ে দিচ্ছে, হদ্দম পড়ে প্রচার হচ্ছে। বাবা, তুমি এই যে কথাটা বললে, তুমি আলেম, তুমি সাধারণ মানুষ কি হাজী সাহেব কি তুমি দিনদার মানুষ, আলহামদুলিল্লাহ, তোমার এই দিন, ইমান, আমল কামাই করতে অনেক সময় গেছে বলো, কিন্তু নষ্ট করতে সময় গেল না বলো? নষ্ট করতে আদৌ সময় যায়নি। তুমি দুম করে বলে দিলে, আর সে যদি কাফের না হয়, ওই কাফের হবা কে হবে বাপ? তাহলে শাস্তি আছে না নাই? জোরে বলেন, শাস্তি আছে। শোনেন, একটা মজার গল্প বলি, গল্পটা হলো, ভাই আপনারা জানেন, বাংলা 1330 সালে হুগলি জেলার নবাবপুরে আহলে হাদিসদের সঙ্গে একটা বাহাস হয়েছিল, যে বাহাজের নেতৃত্বে খোদ মুজাদ্দেদ জামান পীর সাহেব কেবলা ছিলেন, দাদা হুজুর কেবলা। কিন্তু উনি বাহাস করতে যাননি, বাহাস করতে স্টেজে যাননি, কিন্তু পুরো বিষয়টা ট্যাকেল করেছেন তিনি। কথা বোঝা গেল তো? বাহাজের প্রধান তার্কিক হানাফি মযহাবের পক্ষে নির্বাচিত হলেন বসিরহাট হুজুর। সুবহানাল্লাহ, বাড়ি যায় মিষ্টি হয়েছে ওই তো আল্লাহ আমার না, এবার খেলি সুগার ওষুধ রাখেন। প্রিয় ভাই আমার, প্রধান তার্কিককে প্রথম দিন বাহাস শুরু হলো বেলা 10টায়, চললো বিকাল 4টে পর্যন্ত। জি, এরপরে বাহাজের নিষ্পত্তি হয়নি। পরদিন আবার বাহাজ হলো, সেই বাহাজ চললো তারপর দিন বেলা 2টো পর্যন্ত। 2টোর সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে স্টেজে আনা হলো। উনি তখন খুব তীব্র আমাশার কষ্ট পাচ্ছেন, যার জন্যে দীর্ঘ সময় স্টেজে থাকা ওনার পক্ষে কষ্টকর। জি, তারপরেও শেষ ফয়সালা জানানোর জন্য হুজুরকে স্টেজে আনা হলো। হুজুর এলেন, হুজুর এসে অল্প কয়েক মিনিট কথা বললেন। সেই কথাতে উনি ফতহুল মুবিন নামক একটি কেতাবের হাওলা দিয়ে বললেন, বাবা, আজ থেকে এই মজলিস থেকে ঘোষণা করা হলো, যারা মযহাব অস্বীকার করে এবং মযহাবের ইমামদেরকে যারা ভিন্ন ভিন্ন 20 বাক্যে ফতোয়া দিয়ে তাদেরকে দূষিত করে, খোলামেলা বললে বলা যায় তারা মযহাবটা ইমাম আজম আবু হানিফাকে কাফের মনে করে। নাউজুবিল্লাহ। আর আমরা যারা মযহাব মানি তাদেরকে মুশরিক মনে করে। ওদের বক্তব্য, এরা আল্লাহ নবী ছাড়া অন্যের মানে। যাই হোক, বিতর্কের কথা বাদ দেন। তো এই সমস্ত কথার সার কথায় দাদা হুজুর কেবলা ফতোয়া দিলেন, বাবা, আজ থেকে ওদের সঙ্গে খাওয়া, পড়া, ওঠা, বসা, বিবাহ, শাদী, আত্মীয়তা, সামাজিকতা সবগুলো নাজায়েজ। ফতোয়া কে দিলেন? ফতোয়াটা প্রচার করলেন কে বলেছি বাবু? দাদা হুজুর। নাম বলেছেন একটি কেতাবের নাম ফতহুল মুবিন। এখন ওই পর্যন্ত বলার পরে শেষ দোয়া হলো, বাস সভা ভেঙে গেল। জি, সম্ভবত সভাটায় 1030 লোক ছিল। তো শতেনিক লোক গেল ওই দলে, আর বাকি লোকগুলো হানাফি মযহাবের জয় জয়কার, দাদা হুজুরের জয়, বসিরহাট আল্লামা হুজুরের ধ্বনি, এই করতে করতে তারা চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপর ওই সময়ে পত্রিকা চলতো, সেই পত্রিকাতে এই ফতোয়া বেরোলো। কথা বোঝা যাচ্ছে? এই ফতোয়া বেরোলে তাতে বার হলো যে
ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি তিনি আহলে হাদিসদেরকে এইভাবে তাদেরকে বলেছেন, তাদের সঙ্গে খাওয়া পাওয়া, ওঠা বসা, বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতা কিচ্ছু জায়েজ নয়। বোঝা গেল? পত্রিকা যখন ছড়িয়ে গেল, ওই মসলন্দপুরের কাছে চণ্ডীপুর আর ওই হাকিমপুরের কাছে দুটো মৌলানা, হাকিমপুরের মৌলানাটার নাম মৌলানা ইহিয়া আর চণ্ডীপুরের মৌলানার নাম মৌলানা আব্বাস আলী। এই দুটো লোক সেই পত্রিকাটা নিয়ে, দাদা হুজুর কেবলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে, ওইখানে গেলেন। এই শুনছেন ভাই আপনারা? ওইখানে গেলেন। এরা যে কারা হুজুর তো চেনেন না, তো গিয়ে এরা সালাম কালাম করলো, বসলো। হুজুর শুয়ে আছেন, অসুস্থ মানুষ। এরা খুব বিনয়ের সঙ্গে বলল, হুজুর আমরা এত অপরাধী হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিয়ে শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পাওয়া, ওঠা বসা কিচ্ছু জায়েজ নয়। বাবা তোমরা কারা? তো বললে, হুজুর আমরা আহলে হাদিস সম্প্রদায়ের লোক। বলো আচ্ছা আচ্ছা। তো বাবা কই, আমি তো ওরম ফতোয়া দেইনি বাবা। আচ্ছা, দাদা হুজুর কেবলার মতো লোক অসত্য কথা বলবেন, তারা বিরোধী মতের হলেও এরকম দুর্বলতা তাদের মধ্যে নেই। যতই বিরোধী লোকের, ফুরফুরা পীর সাহেব কেবলা একজন সত্যনিষ্ঠ মানুষ, এই বিশ্বাস তাদের রয়েছে। কথা বুঝে আসছে? এরা একটু অবাক হয়ে গেল যে উনি বলছেন আমি এরকম ফতোয়া দেইনি, তাহলে কি পত্রিকায় উল্টোপাল্টা লিখলো? তো ওনারা বললেন, হুজুর এই পত্রিকায় বেরিয়েছে যে। তো হুজুর তো দেখেছেন পত্রিকা। হুজুর বললেন, বাবা তোমরা পত্রিকা পড়েছো ঠিক করে? বলছে জি হুজুর। বলছে না বাবা, ঠিক করে পড়ো, ঠিক করে পড়ো। তো ওরা তখন বলছে, না হুজুর আমরা পড়েছি। বল বাবা আছে তোমাদের কাছে পত্রিকা, একবার পড়ো না বাবা। আমি বলিনি, আমি ওরম ফতোয়া দিইনি। ওরা কাছে পত্রিকা ছিল, বার করেছে। সেখানে বলা আছে যে মযহাব বিরোধীরা মযহাব অবলম্বীদেরকে মুশরিক বলে। নাউজুবিল্লাহ বলে। তো মযহাব অবলম্বীরা যখন, মযহাব বিরোধীরা যখন মযহাব অবলম্বীদেরকে মুশরিক বলে, ফলস্বরূপ তাদের সঙ্গে ওঠা বসা, খাওয়া পেওয়া, বিবাহ শাদী আমাদের চলে না। এটাই সার ফতোয়া। ওরা বলল পত্রিকা পড়েছে, পড়ে টোড়ে বলছে, বলে হুজুর এই তো আপনার নামে লেখা আছে। হুজুর তখন একটু রেগে গেলেন, রেগে বললেন, বাবা আমি ফতোয়া দিই নাই, তোমরা তরিকায়ে মুহাম্মাদিতে ফতোয়া লিখেছ, যারা মযহাব মানে তারা মুশরিক। এখন তোমাদের ফতোয়া অনুযায়ী যদি আমরা মুশরিক হই, তাহলে তোমরা কেন মুশরিকদের সঙ্গে খাওয়া পেওয়া, ওঠা বসা, সালাম কালাম, কুটুম্বিতে করতে চাইছো বাবা? তোমাদের ফতোয়ায় আমরা তো মুশরিক। কথা বোঝা যায়নি? আর যদি তোমাদের ফতোয়া সঠিক না হয়, তাহলে তোমরা যে ফতোয়া দিয়েছো ওই ফতোয়া তোমাদের উপরে উল্টোবে, মানে তোমরা মুশরিক। তাহলে আমরা কেন তোমাদের সঙ্গে ওঠা বসা, খাওয়া পেওয়া, মিট মীমাংসা, তোমাদের সঙ্গে আত্মীয়তা কেন করতে যাব? বুঝতে পারেননি? হুজুর যখন কথাটা স্পষ্ট করে বললেন, ওনাদের তখন ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে একজন আর একজনের বলছে, চলো হুজুরির দোষ না, আমাদের দোষ। কথা বুঝে আসেনি? হ্যাঁ সম্মানিত ভাইয়েরা আমার, আমি কি বলতে যে এই কথা বললাম, ভাই ইসলাম এমন একটা ভারসাম্যের ধর্ম, তুমি জিকির করো সওয়াব রয়েছে, তাসবিহ পড়ো গাদা সওয়াব আছে, তোমার গোনা মাফ আছে। তুমি জবান দ্বারা গালি দেবে, জবান দ্বারা মিথ্যা সমালোচনা করবে, জবান দ্বারা কুৎসা রটাবে, জবান দ্বারা কাউকে মা তুলে গালি দেবে, কাউকে বাপ তুলে গালি দেবে,
কাউকে তুমি কাফের কুফরির ফতোয়া প্রয়োগ করবে? ভাই যদি যাকে বলছো সে না হয়, বাবা ওইটা তোমার নেওয়া লাগবে, ওইটা তোমার নেওয়া লাগবে। এবার বলেন ইসলামের ব্যালেন্স আছে না নাই? আছে না নাই? যদি শুধু ইসলাম সওয়াবের ধর্ম হতো তাহলে গান গাইলে, গাল দিলে, কুৎসা রটনা করলে, মিথ্যাচার করলে জি কারে উল্টবে। কিন্তু যদি শাসন না থাকতো তাহলে কিচ্ছু হতো না। শাসন আছে বলেই তো ঘাড়ে উল্টবে, শাসন আছে বলেই তো শাস্তি নিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি যে ওয়াজ করছি, ধরে নিন আমি ওরকম একটা অপরাধ করলাম, তা আমি আওয়াজ করছি বলে আমার কি সাধু বলবেন? বলবেন? আজকের যুগে তো তাই হচ্ছে। ও যখন পীরের বাচ্চা, ও যখন পীর সাহেব, ও যখন হজুর সাহেব, ও যা বলবে সব ঠিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলামের ব্যালেন্স আছে, কিন্তু আমরা মোমেন মুসলমান, আমাকে ব্যালেন্স নেই। আমরা মনে করি জিকির করাও যাবে, গাল দেওয়াও যাবে, নামাজ পড়াও যাবে, সুদ খাওয়াও যাবে, দান করাও যাবে, ঘুষ খাওয়াও যাবে, জি গান গাওয়াও যাবে, কোরআন পড়াও যাবে। মাঝে মধ্যে ভাই অজের মজলিসেও আসতে পারবে মায়েরা, আবার মাঝে মধ্যে মেলা হলি সেখানেও যেতে পারবে। নাউজুবিল্লাহ। ইসলাম ওই ধর্ম? হ্যাঁ, এখানে নেককারের জন্য রয়েছে যেমন যত্ন খাতির আপ্যায়ন, বোধ কথা, বোধ কাজ আর বোধ কর্মের জন্য রয়েছে তেমন শাস্তি। এই শাসন আর তোষণ, এই দুটো ভিন্ন কোনো ধর্মে নেই এক্সেপ্ট ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম খাঁটি ধর্ম, এই জন্য ইসলাম সত্য ধর্ম। আমি বলেছিলাম এই আলোচনার গোড়ায়, যে সংস্থায় শাসন আর তোষণ দুটোই নেই, যে সংস্থায়, যে সমিতিতে শাসন আর তোষণ দুটোই নেই, যে সমিতিতে, যে মিশনে শাসন তোষণ দুটোই নেই, সেটি কখনো সত্য সংস্থা, সত্য সংগঠন, সত্য মিশন নয়, নয়, নয়।